হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা সকালে আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো ভিডিওটা কেউ স্লিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের কাছে অনুরোধ করছি, খুবই ভালো লাগবে। আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো ভিডিওটা কী হতে চলেছে। তো চলো পুরোটা কন্টিনিউ করো ভিডিওটা। আর আজকে সকালে বাসি করে কাজ নিয়ে এসেছিনি, আজকের একটু দেরি করে ব্লগটা করলাম, কারণ বাসি করে কাজটা সেরে চান টান করে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, তারপরে টিফিনও করে নিয়েছি, তারপরে ব্লগটা শুরু করেছি বন্ধুরা। তো চলো দেখতে থাকো ব্লগটা কি কি করি। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এগুলো চিনতে পারছো, এগুলো কী মাছ? এগুলো হচ্ছে গিয়ে বন্ধুরা, কারা কারা চেনো কমেন্ট করো। এগুলো হচ্ছে ইলিশ মাছ। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে বাজার থেকে ইলিশ মাছ কিনে দিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ দুটো ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসছে। তো 12 খড় মতন হয়েছে। তো বাড়িতে রেখেছি 6 খড়ের মতন, আর 4 খড় বাবার বাড়িতে নিয়ে যাব, কারণ একটু হলেও বাবার বাড়িতে এক পিস মাছ হলেও আমার বাড়িতে দেয়, যেহেতু কাছে পারে সবটাই দিয়ে খাওয়া হয়। আমাদের বাবার বাড়িতে আমরা দিই, বাবার বাড়ি থেকে আমাকে দেয়। তো মিষ্টু দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, মিষ্টুরও আমার সাথে যাবে। তো চলো, যেহেতু বৌদি প্রেগনেন্ট, তো প্রথম ইলিশ মাছ নিয়ে এসছে, সেই কারণে আরও তার জন্য আরও বেশি বিশেষ করে দিতে যাচ্ছি। তো চলো এখন যাচ্ছি বাবার বাড়িতে। তো এই দেখো ব্যাগের এবারে মাছটা নিয়ে নিয়েছি। আর এই দেখো মিষ্টিরও কান্নাকাটি করছিল, তো যাবে আমার সঙ্গে। তো মিষ্টিকে এই জন্য নিয়ে যাচ্ছি। আর বড় একটা কথা আছে না বন্ধুরা, চেনা বামনের পৈতা লাগে না, সেই হচ্ছে আমাদের অবস্থা। যেহেতু বাড়ির কাছে বাবার ঘর, সেই জন্য বাড়িতে থাকা জামা বাড়িতে থাকা সেই একই কাপড় পরে বাপের বাড়িতে যেতে হয়। ভালো কাপড় পরে যাওয়া আমাদের আর ভাগ্যের সৌভাগ্যে জোটে না। এই জন্য বলে না বাড়ির কাছে বিয়ে করতে নেই বন্ধুরা। তো আমার যেহেতু বাড়ির কাছে আমি বিয়েছি, কিন্তু আমি দূরে, সব থেকে দূরে আমি বিয়েছি। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে বীরভূমে, আর আমার আমার যে বর, তো সে এখানটা ঘর করেছে, মানে আমার বাবার বাড়ির কাছে জায়গা কিনে এখানটা ঘর করছে। তখন দেখতে পাচ্ছ মিষ্টি হেঁটে হেঁটে যাচ্ছে, কল থেকে নেমে পড়েছে। তো চলো, আমার বাবার বাড়িতে যেতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের রাস্তা বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন যাচ্ছি রাস্তাতে, দেখো বন্ধুরা রোডে যাচ্ছি দেখতে পাচ্ছ। তো চলো, আর মিষ্টি যেতে যেতে বলছে পড়ে যাবে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রকৃতিটা দেখো বন্ধুরা, চারিদিকে ঘর গাছপালা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে ওয়েদারটা। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। তো এখন তো বর্ষাকাল তো নেমে গেছে। তো চাষবাস প্রায় কিছু কিছু লোকেদের শুরু হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের, এই দেখো তো হাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ তলা আর হাল হয়ে গেছে। চলো, এইভাবে ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না বলো? এটা লোকেদের ঘর। তো চলো, আর একটুখানি বাকি যেতে বাবার বাড়িতে। এখন রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমি আর একটু দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি মাছটা আমার হাতে আছে। তো যেহেতু, তো চলো দেখাচ্ছি কেমন লাগছে, কমেন্ট করে জানাবে আমাকে আর মিষ্টিকে। দেখো বাবার বাড়িতে যেতে আর একটা লোকেদের বাড়ির ঘর। তো বন্ধুরা বাবার বাড়িতে আস্তে আস্তে পাশের বাড়িতে একটা বৌদি ডাকছিল, তো তার সঙ্গে একটু কথা বলছিলাম। তো চলো, আর এইটা দেখতে পাচ্ছ, তো প্রায় বাবার বাড়িতে পৌঁছে গেছি। এটা দেখছি, এটা হচ্ছে আমাদের বাবাদের বাড়িতে পুকুর। আর এই যে কলা গাছ টলা গাছ সব আমার বাবাদের বাড়িতে, দেখতে পাচ্ছ এই পুকুরটা আমার বাবাদের বাড়িতে। ফাইনালি বাবার বাড়ি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাবাদের বাড়ি। আর দেখতে পাচ্ছ এখন বাড়িতে কেউ বাড়িতে নেই, তো একা বৌদি একা বাড়িতে আছে। আর বাবাদের বাড়ি থেকে বাবাদের এই মঞ্চটা আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছ বৌদি একলা বাড়িতে আছে, মাথায় চুরুনি দিচ্ছে। আর দাদা কোথায় জিজ্ঞাসা হচ্ছে, দাদা বাড়িতে নেই, তো চাষ হবে সেজন্য মাঠে চলে গেছে। তারপরে আমি আর আমার বৌদি ভাই অনেকক্ষণ ধরে গল্প করলাম। তো গল্প করার পর বাড়ি এসে দেখি না দেরি হয়ে গেছে বলে মা দেখে আনাজ করতে লেগে গেছে। তারপরে বললাম ঠিক আছে, তুমি আনাজটা কাটছো যখন কেটে উনানটা ধরিয়ে দাও, আমি তারপরে রান্না চাপাচ্ছি। বললাম বর্ষাকাল তো উনান ধরাতে একটু কষ্ট হয়, সে কারণে মাকে বললাম একটু উনানটা ধরিয়ে দিতে। তো মা উনানটা ধরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ উনানটা ধরিয়ে দেওয়ার পর শাকটা ভেজেছে। তো শাক ভাজা আর একটা চচ্চড়ি না কি করছে আমার ঠিক মনে পড়ছে না। তারপরে এই দেখো, তারপরে যে ইলিশের তরকারিটা বললো তুমি করবে, সে কারণে আমি ইলিশ মাছের তরকারিটা করব বলে আমি উনান ধারে এখন বসে পড়েছি। ভাতটা হয়ে গেছে নাকি দেখলাম, ভাতটা হয়ে গেছে। আর মা এখন মশলা করছে। ভাবছিলাম ইলিশ মাছের ভাপা করব, তারপরে দেখলাম ভাতটা হয়ে গেছে। তো সেই কারণে তারপরে তোমাদের দাদা ভাই নেই, যেহেতু দোকান চলে গেছে।
আর মা যেহেতু একটুখানি ইলিশ মাছ খায়, বাকিটা আমি খাবো, সেই জন্য ভালো না একার জন্য আর ভাপা করব না। তো তো অন্য দিন একদিন ভাপা করব, তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে থাকবে মাছ নিয়ে আসবে সেদিন তাহলে ইলিশ মাছে ভাপা করব। আর একলা খাবো যেহেতু সেই জন্য একটু কালিয়া মতন করব, ইলিশ মাছে মশলা টশলা দিয়ে একটু কালিয়া মতন মাখা মাখা একদম কালিয়া মতন করব, একটু ঝাল ঝাল করে। তো দেখতে পাচ্ছ এখন আমি উনানটা ধারে বসে মাছটা ভেজে নিচ্ছি। আর মা দেখতে পাচ্ছ ভাতের মারটা গড়িয়ে দিল, মাকে বললাম একটু ভাতের মারটা গড়িয়ে দিতে, মা এখন ভাতের মারটা গড়িয়ে দিচ্ছে। তারপরে এই দেখো মার ভাতের মার গড়ানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছি আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, কারণ আমি মানে ইলিশ মাছটা যেহেতু কাঁচা, ভাপা বলো কালিয়া বলো কাঁচাটাই ভালো হয়, কিন্তু আমি কাঁচা মাছটা একটু খেতে পারি না, একটু না ভাজলে খাওয়া যায় না, কারণ কাঁচা মাছ খাওয়া অভ্যেস নেই। তো সেই কারণে তারপরে এমনিতেও নোনা মাছ আমি তত বেশি খেতে পারি না। তো দেখতে পেলে এতে আছে যে কি তোমার আদা, মানে তোমার আছে যে কি একটু পেঁয়াজ বাটা, তার সঙ্গে দেখো এখানটা সর্ষে তারপরে রসুন বাটা আছে, তার সঙ্গে দেখতে পাচ্ছ একটু আমি শুকনো লঙ্কা বাটা, তারপরে কালো জিরে বাটা, তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি, সরষের তেল সব কিছু দিয়ে দেখতে পাচ্ছ এখন সেই যে কড়াইতে মাছ ছিল 3 পিস মাছ যে ভাজছিলাম তার উপরে এই দেখো সব মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি। আর মাছটা দেখতে পাচ্ছ হালকা ভেজে নিয়েছি, কারণ ভাজা না ছাড়া আমি খেতে পারি না। আর একটা কথা তোমাদের বলে দিই যে আমার একটু প্রবলেম হয় যখন ভয়েসটা আমি দিই, টানা ভয়েস দিতে গেলে আমার একটু মানে প্রবলেম হয় গলাতে, তো সেই জন্য কথাটা এরকম লাগে। আর একটা কথা বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা সবাই মিলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে। আর যখন আমি রান্নার ভিডিও করি না বন্ধুরা, পরে যখন যখন এডিট করতে হয় আমার যে কি অসুবিধা হয় বন্ধুরা কি বলবো, আমার যে যেন কথার যেন মানে জিভ দিয়ে জল এতটা চলে আসে যে কথা বলতেও ঠিক মতন পারি না বন্ধুরা। আর সেদিন ইলিশ মাছটা যা টেস্টি হয়েছিল আর সেন্ট যা বেরোচ্ছিলো বন্ধুরা, আর যা খেতে লাগছিল সেটা যেন এখন এডিট করছে এখন যেন মুখে চলে আসছে বন্ধুরা। তো এটা যে এই ভিডিওটা বেশ অনেক দিন আগে করছিলাম, তো এডিট করে পোস্ট করা হয়নি, তো সময় হয়নি সে কারণে। তো তারপরে দেখেছো একদিন আমি ইলিশ মাছে ভাপা করছিলাম, সেদিন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তো আবার ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেদিন দেখতে পেয়েছো তোমরা আমি শর্ট ভিডিও করেছিলাম, কারণ সেদিন লং ভিডিও করা হয়নি, সেদিন শর্ট ভিডিও করেছিলাম। সেদিন ইলিশ মাছের ভাপাটা করেছিলাম, সেদিনও খুব দারুণ খেতে লাগছিলো ইলিশ মাছের ভাপাটা। আজকের এই কালিয়া থেকে সেদিনকার ইলিশ মাছের ভাপাটা খুব সুন্দর লাগছিল খেতে। তারপরে রান্নাবান্না সেরে কড়াই টড়াই পুকুর থেকে মেজে নিয়ে চলে এসে তারপরে মিষ্টুকে চান করে এখন দেখতে পাচ্ছ মিষ্টুকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে সেই কারণে। তো দেখতে পেলে মিষ্টুকে খাওয়াচ্ছি, তো ইলিশ মাছের প্রচুর কাঁটা থাকে সেই জন্য একটুখানি মাছ নিয়েছি। আর দেখতে পাচ্ছ তার জন্য পুকুর থেকে একটা তেলাপি মাছ ধরেছিলাম সেইটা দিয়ে, আর শাক ভাজা খেতে মিষ্টু খুব ভালোবাসে, তার সাথে দেখতে পাচ্ছ শাক ভাজা এত ভালোবাসে খেতে, দেখতে পাচ্ছ শাক নিয়ে মুখে ভরে নিয়েছে, ভাত যতটা না খাবে তার থেকে বেশি শাক ভাজা খাবে বন্ধুরা। আর ইলিশ মাছের কাঁটা থাকে তো সেই জন্য খেতে চায় না ততটা বেশি বললাম বন্ধুরা। তারপরে মাও তো ইলিশ মাছের কাঁটা থাকে বলে বেশি খেতে চায় না, এমনিতেও মাছ খেতে চায় না, মাছের মুখটুকু খায়, তার মধ্যে আবার ইলিশ মাছের কাঁটা ভর্তি, তো মার বেশিরভাগ সময় একটু কাঁটা দিতেও মাছ খেলে গলায় লেগে যায়, সে কারণে মা মাছ খেতে খুবই ভয় পায়। তো যাক মাছ আমিই খাই বেশিরভাগ সময়। আর মিষ্টু দেখতে পাচ্ছ আবার সেই শাক ভাজা খেয়ে নিচ্ছে। আর খাওয়ার সময় মিষ্টুর এত দুষ্টামি করে না, মিষ্টুকে সামলাতে আমি নিজে হয়রান হয়ে যাই, খাওয়াতে বিরক্তি লাগে। তারপরে এই যে খাবে যখন না খেতে খেতে আবার ইচ্ছে হবে মন হলে তো মোবাইল দেখবে বলবে, এত মোবাইল দেখতে বায়না করে বন্ধুরা, এখন তো প্রায় সময় শুধু মোবাইলে কার্টুন দেখতে যায়। আর দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা খাচ্ছে বন্ধুরা, মোট তার জন্য যখনই ভাত থালা নিয়ে আসতে হবে, মোট ভাত খাওয়াতে হবে সকালে সন্ধ্যায়, মোট পেঁয়াজ ভাজা তার চাই, তাকে পেঁয়াজ ভাজা মোট দিতে হবে। দেখতে পাচ্ছ ভাত খাবে না, শাক ভাজা খাচ্ছে, মাছ খাবে না, কোন দিন মাছ খাবে কোন দিন মাছ খাবে না, এইভাবে আড়ি করে। তারপরে মিষ্টুকে খাইয়ে দিই, কারণ মিষ্টুকে একটু খাইয়ে দিই তারপরে আমরা খেতে বসি, কারণ আমরা খেতে বসলে মিষ্টু তেমনভাবে পেট ভরে খাবে না, দুষ্টামি করবে, সেই জন্য মিষ্টুকে আগে অল্প করে খাইয়ে দিলাম। তারপরে যা তো ছোটো মেয়ে মানে যতবার আমরা খেতে বসবো তার সঙ্গে খেতে বসবে আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছ মিষ্টুকে তারপরে আমাদের সাথে খেতে নিয়ে বসছি। তো মিষ্টুর এখন দেখতে পাচ্ছ ঝাল সেই ইলিশ মাছের ঝাল কাটনি খাচ্ছে, দেখছো হাত দিয়ে আঙুল দিয়ে
তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যেবেলা ব্লগটা নিয়ে চলে এলাম। আর এখন দেখতে পাচ্ছ মা চাটা খেয়ে নিয়েছে, আর এখন মিষ্টুর পড়াও হয়ে গেছে একটু। মিষ্টু এখন মায়ের সঙ্গে, আমাদের বাড়িতে যেহেতু টিভি নেই, পাশের বাড়িতে টিভি দেখতে যাবে। তো এখন 7টা বাজতে যায়, মা একটু জগদ্ধাত্রী দেখতে, জগদ্ধাত্রী সিরিয়ালটা দেখতে খুবই ভালো লাগে, সেইটা দেখতে যায়। শুধু একটাই সিরিয়াল দেখে, জগদ্ধাত্রী সিরিয়াল। তো মিষ্টুও পড়া করে নিয়েছে, মার সঙ্গে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চোখে একটা কি পড়ে গেল বন্ধুরা, আর চোখটা খচখচ করছে বন্ধুরা। তারপরে এই দেখো মা টিভি দেখে চলে এসছে, আর মিষ্টুর এসে এত বায়না করছে মোবাইল দেখার জন্য। মোবাইলে যেহেতু ডাটাটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে এতটা বায়না করছে। আর তোমাদের কি বলবো, দিনের বেলা এত সুন্দর রোদ্রু বেরিয়েছে, রাতের বেলায় দেখো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে, বিকালের দিক থেকে বৃষ্টি হয়ে গেছে, তাই বিকালে ভিডিও ব্লগটা করিনি, বিকালে ব্লগটা তাই সন্ধ্যাবেলা করছি আবার। তো এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইরে গোটা জলে ভিজা। আর মা দেখো কাদা নিয়ে এসে এখন মিষ্টুরকে মন ভোলানোর জন্য মানে দিদা লাতুন দুজন মিলে, ঠাম্মি আর লাতুন দুজন মিলে এখন কাদু নিয়ে ঘাটাঘাটি করছে। মা এখন মিষ্টুরকে কত সুন্দর সুন্দর মাটির পুতুল বানিয়ে দিচ্ছে। তো দুজন মিলে এখন রাতে খেলা করছে। আর রাতে বন্ধুরা সারাদিন ঠিক আছে এদিক ওদিক, আর রাত্রে হলে এত মন খারাপ করে না, যে একা একা বাড়িতে থাকতেও ভালো লাগে না, তোমাদের দাদাভাই নেই, আর একা একা বসে থাকতে। তারপরে একটা মোবাইলে তোমার মিষ্টুর দেখে মোবাইল, আমিও একটু মোবাইল দেখি, ভিডিও করি, তো সেই জন্য ডাটাটা শেষ হয়ে যায়। আর বাড়িতে যেহেতু টিভি নেই, সেই জন্য আরও বড় অসুবিধা। আর এখন এত সুন্দর সুন্দর মা মাটির পুতুল বানিয়ে দিচ্ছে না, মিষ্টুরকে খুবই ভালো লাগছে। তো এটা তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মাটির পুতুলের একটা মেয়ে বানিয়েছে, খুব সুন্দর লাগছে তাই না, বলো না? ঝটপট করে বন্ধুরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।